স্টেপ করেন হাতে এবং পেটে, এবং ধর্মনগর হসপিটালে তখন তাকে স্থানান্তরিত করা হয়। এরপর জিবিতে রেফার করা হয়। আজকে আমি জিবিতে এসেছি সেই পম্পা দত্ত কাননগো, পম্পা দেব কাননগোতে দেখতে, এবং তার অবস্থা সত্যি অত্যন্ত দুঃখজনক। এবং তার সঙ্গে তাদের বিয়ের পর থেকেই সমস্যা, নানা কারণে সংসারে অশান্তি। আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল গতকালকে, সেটা সত্যি আমাদের সভ্য সমাজের একটা লজ্জাকর ঘটনা। আমরা চাইছি রাজ্য মহিলা কমিশন এ ধরনের ঘটনাকে একেবারে নিচে নামিয়ে আনতে, এবং এই যে ব্যক্তি যে কাণ্ডটি ঘটিয়েছে, একজন শিক্ষিতা মহিলা যে আর্থিকভাবে সচ্ছল, কিন্তু সেই ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, সব সময় সে জোয়ার আসরে থাকে, এবং আমি মনে করি যে মূলত নেশার কারণে এই কাজগুলো সে করছে। রাজ্য মহিলা কমিশন এই যে ঘটনাটি ঘটেছে, যে অফেন্সটি সে ঘটিয়েছে, সেই দোষী ব্যক্তি যেন শাস্তি পায়, সেই দিকে রাজ্য মহিলা কমিশন সেই পম্পা দেব কাননগোর সঙ্গে একবারে শেষ অবধি থাকবে। এবং একিউজ ব্যক্তি কিন্তু গ্রেপ্তারও হয়েছে, এবং অবশ্যই সেই দোষী ব্যক্তির কঠোর সাজা হবে। একুশ ব্যক্তির নামটা কি? জুয়েল দত্ত। উনি কি করে? উনি বিশেষ কিছু করেন না, কোনো একটি প্রাইভেট ফার্মে কাজ করেন। মূলত পম্পা দেবীর রোজগারেই তাদের সংসার চলে, এমন আমাদের কাছে খবর এসছে। কারণ উনি ওনার বাপের বাড়িতেই থাকেন, পম্পা দেবী ওনার বাপের বাড়িতেই থাকেন তার স্বামীকে নিয়ে। এবং গত বছর সেই জুয়েল দত্ত তার শাশুড়ির উপরও আক্রমণ করেছিল। তখন রাজ্য মহিলা কমিশনের কাছে তিনি একবার এসেছিলেন, তারপর কিছুটা সংসারে শান্তি এসেছিল, কিন্তু আবারও এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটে গেল গতকালকে। উনার মূলত টাকা পয়সার প্রয়োজন, যেহেতু উনি নেশা করেন, সেহেতু ওনার টাকা পয়সার প্রয়োজন আছে। এছাড়া একটা সন্দেহের প্রবণতা তার স্ত্রীর প্রতি সব সময় আছে। হ্যাঁ, অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। জুয়েল দত্ত এখন পুলিশ কাস্টডিতে আছে। হাজবেন্ড জুয়েল দত্ত, ধর্মনগর টাউন তহসিলে আমি 3:30টার দিকে কাজে ছিলাম আর কি। তো এই সময় হঠাৎ করে ঢুকে সে জানতে পারে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতেছিলাম। তো এসে আমাকে জিজ্ঞেস করলো যে ডিভোর্স অ্যাপ্লাই করবো কি না। তো আমি বলেছি হ্যাঁ, আমি ডিভোর্সের জন্য আমি লয়ারের সাথে কথা বলেছি। তো হঠাৎ করে বেরিয়ে গিয়ে আবার পকেট থেকে বড় একটা ছুরি বের করে তারপরে আমার পেটের মধ্যে মারতে যায়। তো আমি বাঁ হাত দিয়ে যখন আটকাতে যাই, তো পুরো ছুরিটা আমার হাতের মধ্যে ঢুকে আবার টান দিয়েও বের করে, তারপরে আবার পেটে মারে, পেটের মধ্যে হোল হয়ে পুরো ঢুকে। আর এরপরে তো এখান থেকে চলে যায় স্কুটি নিয়ে। আমি আর কিছু বলতে পারি না। পরে ফায়ার সার্ভিস আমাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। আমার অফিস ডিউটিতে, সব ধর্মনগর টাউন তহসিল অফিস।